নতুন একটি দিন আর নতুন সুযোগ। আজকের সুযোগটিকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে জেনে নিন আপনাদের আজকের রাশিফল। আজ 19শে নভেম্বর 2025 বুধবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 2রা অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6টা বেজে 7 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধে 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় 4টে বেজে 56 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন ভোর 6টা বেজে 37 মিনিটে, যেটি কিনা 20 নভেম্বর পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি, সকাল 9টা বেজে 43 মিনিট পর্যন্ত, তারপরে অমাবস্যার সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র, সকাল 7টা বেজে 59 মিনিট পর্যন্ত, তারপরে বিশাখা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, সকাল 9টা বেজে 1 মিনিট পর্যন্ত, তারপরে শোভন যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে শকুনীকরণ, সকাল 9টা বেজে 43 মিনিট পর্যন্ত, তারপর চতুষ্পদ করণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোর 5টা থেকে ভোর 5টা বেজে 54 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 24 মিনিট পর্যন্ত। সাধারণত এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ সম্পন্ন করতে পারেন। আজকের দিনে অন্যান্য শুভ সময় রয়েছে সকাল 7টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 56 মিনিট পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুর 12টা বেজে 6 মিনিট থেকে দুপুর 1টা বেজে 26 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 8টা বেজে 7 মিনিট থেকে সকাল 9টা বেজে 27 মিনিট পর্যন্ত। আজকের দিনের গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 47 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত এবং আজকের বারবেলা থাকবে সকাল 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 1টা বেজে 5 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী অথবা উৎসব। আজ অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল 9টা বেজে 43 মিনিটের পরে। আজকে রয়েছে কালী পুজো এবং দীপাবলি। সুপ্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা, 19শে নভেম্বর 2025 বুধবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ আসবে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে। আজ আপনাদের যোগাযোগ বিশ্লেষণ এবং রুটিন মাফিক কাজের ওপর আলোকপাত ঘটতে চলেছে। চন্দ্রগ্রহের অবস্থান আপনাদের কর্মক্ষেত্র, স্বাস্থ্য বা দৈনন্দিন রুটিনের ক্ষেত্রকে প্রভাবিত করে তুলবে। এটি আপনার কথা বলার দক্ষতা এবং বুদ্ধিমত্তাকে কিন্তু ভালোভাবে কার্য করার একটি দিন। আপনাকে নিজের লক্ষ্য অর্জনের জন্য একটি পরিকল্পিত পথে এগোতে হবে। কেমন যাবে আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের? দিনটি আপনাদের জন্য ব্যস্ততা এবং সক্রিয়তাপূর্ণ হতে পারে। আপনার যোগাযোগের দক্ষতা আজ আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। আপনি একাধিক কাজ একই সাথে সামলানোর চেষ্টা করবেন এবং তাতে সফলও হতে পারেন। তবে মানসিক চাপ এড়াতে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার ঠিক করা কিন্তু জরুরি। আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে অনেক জটিল সমস্যার সমাধান করে উঠতে পারবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন? যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে দিনটি ইতিবাচক থাকবে। সহকর্মীদের সাথে যোগাযোগ এবং সহযোগিতা আপনার কাজকে মসৃণ করে তুলবে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে সাফল্য এনে দিতে পারে। বিশেষ করে লেখালেখি, মিডিয়া, মার্কেটিং বা যোগাযোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আপনার চিন্তা ভাবনা স্পষ্ট কিন্তু রাখুন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? যারা কিনা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। নেটওয়ার্কিং এবং নতুন ক্লায়েন্টদের সাথে যোগাযোগে স্থাপনে আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন। আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার ক্ষমতা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। ছোটখাটো ভ্রমণে যোগ থাকতে পারে যা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে ভালোই লাভবান হয়ে উঠবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে?
আর্থিক দিক থেকে দিনটি সাধারণত ভালো। আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে, তবে আপনার ব্যয় করার প্রবণতা বেড়ে যেতেও পারে। তাই আর্থিক লেনদেনে একটু সতর্কতা কিন্তু প্রয়োজনীয়। বিনিয়োগ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন। ছোটখাটো আর্থিক ঝুঁকি নেওয়া যেতে পারে, কিন্তু বড় ঝুঁকি নেওয়া থেকে আপনারা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ মূল আপনাদের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। আপনার সঙ্গী বা ভালোবাসার মানুষের সঙ্গে খোলামেলা কথা বলুন, যা আপনাদের ভুল বোঝাবুঝি দূর করে তুলবে। সম্পর্কের মধ্যে আনন্দ এবং প্রাণবন্ততা বজায় থাকবে। অবিবাহিতরা আকর্ষণীয় এবং বুদ্ধিমান কারোর প্রতি আকৃষ্ট হয়ে উঠতে পারেন। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? পারিবারিক পরিবেশ প্রাণবন্ততা থাকতে চলেছে। ভাই বোন এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে সম্পর্ক মধুর হয়ে দাঁড়াবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে সুযোগ আপনাদের আসতে পারে। আপনার কথাবার্তার মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান হয়ে উঠবে। শিশুদের সাথে সময় কাটাতে মানসিক আপনারা কিন্তু শান্তি লাভ করবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক চাপ আপনাদের স্নায়ুতন্ত্রকে প্রভাব করতে পারে। আপনার চাপ এবং একাধিক বিষয়ে মনোযোগ দেওয়ার কারণে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। নিজের মনকে শান্ত রাখতে আপনারা বই পড়তে পারেন, গান শুনতে পারেন, হালকা ব্যায়াম করতে পারেন। যেটা আপনাদের ভাল লাগে সেটা আপনারা করতে পারেন। এটি আপনাদের মন এবং ব্রেনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সবুজ বা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন, তাহলে আপনারা নিশ্চিত শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 3, 5 এবং 6। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার: প্রতিদিন সকালবেলা তুলসী গাছের আপনারা পুজো করুন। তুলসী মাকে আপনারা জল অর্পণ করতে পারেন। রবিবার এবং একাদশী বাদে গরুকে ঘাস বা সবুজ শাকসবজি খাওয়াতে পারেন। এটি আপনাদের বুধ গ্রহকে শক্তিশালী করে তুলবে। আপনারা গণেশজির মন্ত্র জপ করতে পারেন। ওম গণপতে নমঃ। আপনার বুদ্ধি এবং কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠতা প্রবল হারে বৃদ্ধি পাবে এবং সফলতা আপনারা নিশ্চিত লাভ করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 19 নভেম্বর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 5:18 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:04 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:27 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 10:24 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 1টার দিকে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 8:51 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় 1:35 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:22 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: এই সময়গুলি আনুমানিক এবং নদী জল প্রবাহ, আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণের উপর নির্ভর করে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।